আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাতে চলেছি কিভাবে একটি ইলেকট্রিক ওয়াটার হিটার বা ইলেকট্রিক ক্যাটেল রিপেয়ার করতে হয়। আসলে এই ইলেকট্রিক ওয়াটার হিটারের সমস্যা হচ্ছে যে এটি সম্পূর্ণ ডেড। এটিতে কোনো লাইন আসছে না, পানি গরম হচ্ছে না। আর এটি প্লাগ ইনপুট করার পর কোনো ইন্ডিকেটরও জ্বলছে না, এটি সম্পূর্ণ ডেড। তো আজকে আমি এটাই দেখাবো যে আসলে কি সমস্যা এবং কিভাবে রিপেয়ার করতে হয়। তো চলুন এটিকে খুলে ফেলা যাক আর দেখা যাক আসলে এর সমস্যা কি। তো দেখুন, আমি লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি। সুইচ অন করলাম, তবুও কোনো ইন্ডিকেটর জ্বলছে না, কোনো রিয়াকশন পাচ্ছি না আমি এই ওয়াটার হিটারের। সুইচ অন করছি তারপরও। তো এটিকে এখন আমি খুলে ফেলবো এবং দেখাবো। তো প্রথমে আমি কানেক্টরটিকে খুলে দিচ্ছি, যে কানেক্টর বেজ আছে সেই বেজটিকে খুলবো। তো বেজটিকে আমি খোলার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটে তার রয়েছে, একটি লাইন, নিউট্রাল এবং গ্রাউন্ড। মাঝেরটা হচ্ছে গ্রাউন্ড এবং দুইটি হচ্ছে লাইন এবং নিউট্রাল। তো প্রথমে আমি তারটির আউটসাইড চেক করব। আগে প্রথম ইনপুট প্লাগের দিক থেকে চেক করতে করতে যাব এবং তারের অবস্থা দেখব যে আসলে তার বাইরে থেকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তো মোটামুটি তার ঠিক আছে। এবার আমি কানেকশন পয়েন্টগুলো যাব এবং এখানে যে অ্যালুমিনিয়ামের পাতগুলো রয়েছে সেগুলো চেক করব আমি ভালোভাবে। তো এখানে দেখুন, যেটি নিউট্রালের ওয়্যার সেটি গোড়া থেকে স্পার করেছে, পুড়ে গিয়েছে, যার কারণে এখানে বিভিন্নভাবে লুজ হয়েছে এবং কালি জমেছে। দেখুন, এই জায়গাটা অনেক দুর্বল এবং স্পার করে পুড়ে গেছে, সেই জন্য লাইন আসছিল না। কারণ একটি কয়েলের ওয়াটার হিটারের কয়েল প্রায় 2000 ওয়াট, এটিও 2000 ওয়াট। তো এখানে কখনো লুজ কানেকশন রাখা যাবে না, এটি সম্ভবত হয়েছে লুজ কানেকশনের ফলে। তো আমি তার চেক করছি প্রথমে, তারটি ঠিক আছে কিনা। তো এই তারটি ঠিক রয়েছে। এরপর আমি সেকেন্ড তারটি চেক করব। তো দেখুন, এই তারটিও ঠিক রয়েছে। এমনও গোড়া স্পার করেছে, ফায়ারিং করেছে, কিন্তু তার ঠিক আছে। কিন্তু এভাবে রাখা যাবে না। এবার আমি গ্রাউন্ডেরটা টেস্ট করছি, গ্রাউন্ডের তারও ঠিক আছে, কিন্তু এর গোড়া স্পার্ক হয়ে পুড়ে যাওয়ার কারণ হচ্ছে লুজ কানেকশন। কারণ 2000 ওয়াটের কয়েলে যখন আপনি ওয়াটার হিট করবেন তখন কখনোই কানেকশন পয়েন্টগুলো লুজ করে রাখা যাবে না। আর লুজ অবস্থায় থাকলে সেই কানেকশন পয়েন্টগুলো স্পার্ক করবে এবং পুড়ে যাবে। আর এই ওয়াটার হিটারের ক্ষেত্রে এটি হয়েছে। তো আমি সেই প্লাগটিকে, পিনটিকে খসিয়ে তার আমি আরেকটু দূর থেকে কেটেছি। কেটে এবার এই তারটিকে চেক করব এবং তারটিকে চেক করার পর তার দেখলাম ঠিক আছে। এবার আমি কানেকশন পয়েন্টগুলো, কপারের যে কানেকশন পয়েন্টগুলো আছে সেগুলো খুলে নেব। তো এখানেও স্পার্ক করে গরম হয়ে প্লাস্টিকটিও কিছুটা পুড়েছে। তো এবার আমি এই কপারের ওপর তারটি সোল্ডার করে দেব সোজাসুজি। কারণ সোল্ডার করলে লুজ কানেকশন থাকার কোনো ভয় থাকে না, একদম পারফেক্টলিভাবে জয়েন্ট হয়ে যায়। তো আমি সেটাই করব, যেন পরবর্তীতে আর কোনো লুজ কানেকশন না হয়। তো আমি সোল্ডার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি হিটসিং টিউব দিয়ে এটিকে ইনসুলেটেড করে দেব, যেমনভাবে আগেও করা ছিল ঠিক তেমনভাবেই আমি করে দেব। তো আমি তাপের মাধ্যমে আমি হিটসিং টিউবটিকে লাগিয়ে নিচ্ছি এবং ইনসুলেট করে দিচ্ছি পুরো জয়েন্টটিকে।
যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো আপনার বাসাবাড়ির যদি ইলেকট্রিক ওয়াটার হিটারে এমন কোনো সমস্যা হয় তো আপনি সহজে সমাধান করতে পারবেন। তো দেখুন, ইলেকট্রিক হিটারের যে কানেকশন পয়েন্টগুলো থাকে, সম্পূর্ণ কানেকশন বেস থেকে যে থার্মোস্ট্যাট পর্যন্ত কানেক্টেড হয়, সেগুলো অনেক সময় লুজ কানেকশন ফলে স্পার্ক হয় এবং কালো আস্তরণ পড়ে। তো সেগুলো আপনি একটু ঘষে ক্লিন করে নেবেন, আমিও সেটাই করছি। তো এভাবে কানেকশন পয়েন্টগুলো ক্লিন করে নেবেন। কানেক্টর বেজে তারগুলো লাগিয়ে দেওয়ার পর আমি এবার মিটার দিয়ে ভোল্টেজ চেক করব যে কানেক্টর বেজে ভোল্টেজ আসছে কিনা। তো দেখুন, ভোল্টেজ প্রায় 230-এর মতোই আসছে, মানে সব কিছু ঠিকঠাক আছে, ভোল্টেজ ঠিক আছে। এই ওয়াটার হিটারের কয়েল, থার্মোস্ট্যাট, সুইচ সব কিছু ঠিক ছিল, আমি সব কিছু ভালোভাবে চেক করে নিয়েছি। এবার টপ কভারটিকে ফিটিং করে নেব এবং ফিটিং করার পর টেস্ট করে দেখাবো আমি পানি দিয়ে, এবং পানি গরম করে আপনাদের দেখাবো যে আসলে পানি গরম হয় কি না। তো আমি পানি গরমের ক্লিপটিকে আমি হাই স্পিড ভিডিও ফাস্ট করে তাড়াতাড়ি করে নিয়েছি, তো দেখতেই থাকুন। দেখতেই পাচ্ছেন পানি গরম হচ্ছে, ভেতর থেকে ভাপ পড়ছে, এবং পানি পারফেক্টলি গরম হওয়ার পর সুইচ অটোমেটিকলি ট্রিপ করেছে, কারণ এখানে থার্মোস্ট্যাট রয়েছে, নির্দিষ্ট তাপমাত্রায় গেলে সুইচ অটোমেটিকলি ট্রিপ করবে। কিন্তু আমি আবারও সুইচ অন করে আপনাদের দেখাচ্ছি যে দেখুন, লাইন আসছে, ইন্ডিকেটরটি জ্বলছে এবং কয়েল সম্পূর্ণভাবে কাজ করছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।